বিশ্ববিদ্যালয় স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে যুবলী ভবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মাইনউদ্দিনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। বিকেল থেকে সেখানেই তাকে অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এর আগে প্রশাসন ভবন থেকে বের হলে তার গাড়ি আটকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এরপর গাড়ি থেকে নেমে হেঁটে বাসভবনের সামনে যান তিনি। এ সময় বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরাও তার সাথে যান। এর আগে তার বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। ফলে আর বাসায় ঢুকতে পারেননি উপ-উপাচার্য প্রফেসর মাইনউদ্দিন। এর আগে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে আমরণ অনশনে বসে একদল শিক্ষার্থী। শুক্রবার বিকেল 5:30 থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে মাথায় ও শরীরে কাফনের কাপড় জড়িয়ে অনশন চালিয়ে যায় তারা। সকাল থেকে টানা বৃষ্টি শুরু হলেও অনড় থাকেন শিক্ষার্থীরা। দুপুরের দিকে অসুস্থ হয়ে পড়েন দুই শিক্ষার্থী। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়। এরপর প্রশাসন ভবনের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে সকাল 10:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সালেহউদ্দিন নকিব অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে যান। তাদের দাবির বিষয়ে কোনো আশ্বাস দেননি তিনি। এতে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।